ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হন আরও 2 জন। জয়ন্ত বালিয়াডাঙ্গা উপজেলার ফকিরভিটা গ্রামের মহাদেব কুমারের ছেলে। সোমবার গভীর রাতে ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। জানা যায়, সোমবার গভীর রাতে বিজিবি সীমান্তের মেন পিলার 393 এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ডিঙ্গাপাড়ার বিএসএফ সেনার গুলি চালালে জয়ন্তের মৃত্যু হয়। এ সময় আহত হন জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও স্থানীয় নিটালডোবা গ্রামের বাংঠু মোহাম্মদ। অন্যদিকে বিএসএফ এর গুলিতে নিহত সন্তানের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া বাবা মহাদেব কুমার গুরুতর আহত অবস্থায় রংপুরে চিকিৎসাধীন আছেন। পুলিশের সাথে একটা নেই পাবে চারটা আছে ইন্ডিয়ার দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, জানাবেন নিহতের মরদেহকে হস্তান্তর করা হয়েছে কিনা, আর আহতদের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে উত্তরের জেলার ঠাকুরগাঁও সীমান্তবর্তী হওয়ার কারণে বরাবরই কিন্তু এখানে সীমান্তে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আপনাদের আমরা জানিয়ে রাখি, তারই পরিপ্রেক্ষিতে আজকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত এলাকা অর্থাৎ ধনতলা যে সীমান্ত রয়েছে সেখানে ভারতীয় রক্ষাকারী বাহিনী বিএসএফ এর দ্বারা সেখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন বাংলাদেশি, তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করে এমন আমরা স্থানীয় সূত্রে জানতে পারি। তারই পরিপ্রেক্ষিতে সেখানে বিএসএফ গুলি চালালে সেখানে জয়ন্ত সিং নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আমরা স্থানীয়দের কাছ থেকে আরো জানতে পেরেছি যে সেই সাথে আরো ঘটনাস্থলে আরো 2 জন আহত হয়েছেন। তবে সেই তথ্য এখন আমাদের বিজিবি বা স্থানীয় পুলিশদের মাধ্যমে আমরা জানতে পারিনি। স্থানীয় সূত্রে আমরা আরো জানতে পারি যে বরাবরই সেই সীমান্তে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তো এখন পর্যন্ত আপনি যেটা জানতে চাইলেন যে লাশ হস্তান্তর করেছে কিনা, লাশ এখনো হস্তান্তর করেনি। লাশ আমরা যেটা জানতে পেরেছি যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে লাশ এখনো রয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল আমাদের জানিয়েছেন, ঠাকুরগাঁওয়ের অধিনায়ক যিনি রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন যে এই বিষয়টি তারা অবগত হয়েছেন, তাদের প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন। আমার কাছে এই ছিল আপাতত ঠাকুরগাঁও থেকে সীমান্ত হত্যার সর্বশেষ সংবাদ। সাথী, ধন্যবাদ।